নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল শুরু করে দিয়েছি একটা নতুন ব্লগ ভিডিও। কারণ বছরের শেষ দিনটা আমরা মহাদেব বাবার আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করতে চাই। তাই আমরা সকাল সকাল সবাই রেডি সেডি হয়ে আমি এবং আমার ফুল ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবার ধামে যাওয়ার জন্য। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি এবং রাস্তায় যেতে যেতে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি সর্ষের জমিগুলো পুরো একদম সর্ষে ফুলে ভরে গেছে। কি অপূর্ব একটা সুন্দর দৃশ্য দেখুন। পুরো রাস্তার দুপাশে হচ্ছে ক্ষেত জমি আর তাতে সর্ষে চাষ করা হয়েছে। আমাদের বর্ধমানে জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা সুন্দর দর্শনীয় বাবা মহাদেবের স্থান আছে। তো আমরা তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ সেখানে সকাল সকাল গেলে তবেই আমরা পুজো দিতে পারবো। তার জন্যই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে। আমাদের কিন্তু গাড়ি হচ্ছে টোটো, তাই আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। কি মনে হচ্ছে দেখুন এই দৃশ্যটা, মনে হচ্ছে যেন আকাশটা যেন ওই সুন্দর জমিগুলোতে নেমে এসেছে, তাই না? যাই হোক, এই যে ঢুকে পড়েছি একদম আমরা সেই মহাদেব বাবার স্থানে। সামনেই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আমরা সেখানেই প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এরপর প্রবেশ করব আমরা মূল মন্দিরের মধ্যে। তো চলুন আমার সঙ্গে আপনারাও মন্দিরটা একবার দর্শন করে আসবেন এবং অবশ্যই আপনারাও আপনাদের মনের যে বাসনা কামনা বাবা মহাদেবকে জানাবেন। এবং দেখুন আজকে ছিল সোমবার, তাই বহু দূর দূরান্তের মানুষজন এসেছে বাবার মাথায় দুধ ঢালবার জন্য, জল ঢালবার জন্য। তাই আজকে অন্য দিনের তুলনায় একটু ভিড় বেশি। এই যে বাবার মূর্তিটা, মহাদেব মূর্তিটা আছে একদম মাটির অনেকটা নিচুতে পোঁতা আছে। তো সেইখানে প্রত্যেকে ফুল বেলপাতা এবং দুধ অর্পণ করা হচ্ছে। আমি খুব বেশি কিছু ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে খুব বেশি ভিডিও করার সেরকম কোনো অ্যালাউ ছিল না। আমি দূর থেকে ভিডিওটি করার চেষ্টা করেছি। আমি যখন ভিডিওটি করছিলাম তখন দেখলাম যে পুজো হচ্ছিল, একজনা দুধ ঢালবার জন্য গিয়েছিল, তাই আমি সেরকম কিছু ভিডিও করিনি। তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাব এবং মন্দিরের চারিপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রত্যেক সোমবারই ভীষণ ভিড় হয়, তার সঙ্গে শ্রাবণ মাসের ভিড়টা একটু বেশিই হয়। আমরা অবশ্য শ্রাবণ মাসে যাইনি, আমরা শীতকালের সময় গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এই গাছটার গায়ে দেখতে পাচ্ছেন অনেক পাথর বাঁধা আছে এবং একটা মেয়েও বাঁধছিল পাশে। তো এর কারণ হচ্ছে সবাই নিজের নিজের স্বপ্ন, নিজের নিজের ইচ্ছা, নিজের নিজের বাসনা কামনা যাই বলো, সেটা বাবার কাছে জানায় এবং সেটা জানানোর পর বাবা যাতে সেই স্বপ্নটা পূরণ করে, তার জন্য বাবার কাছেই তারা তাদের ইচ্ছাটা এই গাছে বেঁধে রাখে। বাবা যখন তাদের স্বপ্নটা পূরণ করে দেয়, তখন এসে তারা তাদের এই গাছ থেকে এই পাথরগুলো খুলে নিয়ে যায়। আর এইখানে তখন বাবা মহাদেবের মেন পুজোটা বসেছে, পুজো আরম্ভ হয়েছিল। আমাদের পুজো হয়ে গেছিলো, তাই আমি বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। আর এই যে মন্দিরের পাশেই হয়েছে একটা বড় গোপাল মন্দির, দেখতেই পাচ্ছ কত গোপাল। চলো আমরা সবাই মিলে গোপাল মন্দির এবং গোপাল দর্শন করে আসি। এরপর
এরপর আমরা সবাই মিলে মন্দিরের চারিদিকটা একটু প্রদক্ষিণ করছিলাম। শুধু আমরা নয়, আমাদের মতন অনেকেই আছে, দেখুন তারা সবাই মিলে মন্দিরের চারিপাশটা প্রদক্ষিণ করছিলাম। এই প্রদক্ষিণটা 3 বার অথবা 7 বার করতে হয়। আর এই প্রদক্ষিণ করাটাও এই মন্দিরের একটা রিচুয়াল বলতে পারো। তো এরপর আমরা মন্দিরে প্রদক্ষিণ করে সোজা বেরিয়ে যাব মেলা দেখার জন্য। এবার আমরা পূজা মন্দির ছেড়ে একদম বাইরেই মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এই জায়গাটা বেশ অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থিত আছে এবং মন্দিরের চারিপাশে দেখুন প্রচুর মেলা এবং প্রচুর মানুষের ভিড় সমাগম দেখতে পাবেন। শুধু যে মেলা বসে আছে তা নয়, তার সঙ্গে প্রচুর খাবার দোকান এবং এখানে যারা বাড়ি থেকে পূজার সামগ্রী নিয়ে আসেন না, তারা পূজার ডালিও এখান থেকে পেয়ে যাবেন, কারণ পূজার ডালি বিক্রির জন্য অনেক দোকান আছে। পূজার সামগ্রী সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। এছাড়া এখানে প্রচুর খাবারের দোকান আছে, শুধু খাবারের দোকানে না, কাঠের দোকান, কাঠের জিনিসপত্র পাওয়া যাবে। এছাড়াও এখানে বেতের জিনিসপত্র পাওয়া যাবে এবং যে সমস্ত পূজা কাজে ব্যবহৃত হয় সেই সমস্ত জিনিস, যেমন ঠাকুর, শিবলিঙ্গ, তারপর শাঁখ, প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর আমি ভীষণ পুতুল প্রেমী মানুষ, আমার কাছে মেলা মানেই হচ্ছে পুতুল। আপনারা দেখুন মেলাটাকে কেমন দেখতে লাগে। এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এই জলাশয়টি বেশ অনেকটা এরিয়া জুড়ে এবং অনেকটা বড় একটা জলাশয়। এটি এই মন্দিরেরই জলাশয়। এই মন্দিরে পাশেই একদম মন্দির প্রাঙ্গণেই এই জলাশয়টি অবস্থিত। এই জলাশয়ে সবাই স্নান করে বাবার কাছ পর্যন্ত ডন্ডি কাটে। পুকুরের এই পাড়টা থেকে চারিটা দিক বেশ সুন্দর লাগছে, চারিদিকে দোকান, কত মানুষজন, খুব সুন্দর দেখতে লাগছে। আজকের দিনটা আমি ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। পুরো দিনটাই মোটামুটি আমার ভীষণ ভালো কেটেছে এবং আশা করি আপনাদেরও এই ব্লগটা ভালো লাগবে। এরপর আমরা এই মন্দিরের যে গেটটা সেটা একটু আপনাদেরকে দেখাবো, কারণ এর কারুকার্যটা এবং এর যে ডিজাইনটা খুব সুন্দর। এটা দেখতে দেখতেই আজকে আমি আমার ব্লগটা শেষ করব। আর আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।